আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করি, কিছু কিছু আয়াত আছে যে আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। আজকে আমরা জানব কোন কোন আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। কোরআন শরীফে 14টি জায়গায় অর্থাৎ 14টি আয়াত আছে যে আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করি অনেক সময় ভুলে আমরা আয়াত তেলাওয়াত করি কিন্তু সেজদা না দিয়ে চলে যাই, না মুখস্থ থাকার কারণে। ইনশাআল্লাহ আজকে আমরা কোন কোন আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া লাগবে তা জেনে নিব। 1 নম্বরে 9 নম্বর পারায় সূরা আল আরাফের 206 নং আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। 2 নম্বরে সূরা রাদের 15 নং আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। 3 নম্বরে 14 নম্বর পারায় সূরা আন-নাহালের 50 নং আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। 4 নম্বরে 15 নং পারায় সূরা বানি ইসরাইলের 109 নং আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। 5 নম্বরে 16 নম্বর পারায় সূরা মারিয়ামের 58 নং আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। 6 নম্বরে 17 নং পারায় সূরা আল হজ এর 18 নং আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। 7 নম্বরে 19 নং পারায় সূরা আল ফুরকানের 60 নম্বর আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। 8 নম্বরে 19 নং পারায় সূরা আন-নামালের 26 নং আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। 9 নম্বরে 21 নম্বর পারায় সূরা আস-সাজদাহ এর 15 নং আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। 10 নম্বরে 23 নং পারায় সূরা সাদের 23 নম্বর আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। 11 নম্বরে 24 নং পারায় সূরা হামিম সেজদার 38 নং আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। 12 নম্বরে 27 নম্বর পারায় সূরা নাজম এর 62 নং আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। 13 নম্বরে 30 নম্বর পারায় সূরা আল ইনশিকাক এর 21 নম্বর আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। 14 নম্বরে 30 নম্বর পারায় সূরা আল আলাকের 19 নম্বর আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। যদি আমরা সূরার নাম এবং কত নম্বর পারায় সেজদার আয়াত রয়েছে তা মুখস্থ করে নিতে পারি তাহলে আমাদের জন্য আরও ভালো হবে।